জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজকে রবিবার আর ঘড়িতে এখন বাজে 11টা। রবিবার 11টা থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, 7:30টায় উঠেছি, উঠে শরীরটা ভালো লাগছিল না বলে আবার শুয়ে পড়েছিলাম। কালকে এত অ্যালার্জি হয়েছিল, তো অ্যালার্জির চোটে অ্যালার্জির ওষুধ খেয়েছি। আর অ্যালার্জির ওষুধ খেলে প্রচণ্ড পরিমাণে ঘুম হয়, তো ওই জন্য আমি একটু ঘুমিয়েই পড়েছি। তারপরে এই যে বর গেল বাজারে, মেয়েকে আঁকতে দিতে গেল, তো বললো ফেরার পথে তেলে ভাজা আর চিকেন নিয়ে আসবে। তো আজকে একবেলারই রান্না করব। কেন বলো তো, আজকে এখানে একটু ফিস্ট হবে। কি ফিস্ট হবে না হবে পরে বলছি। তো ফিস্ট হবে, তো ওই জন্য সবাইকে বলে গেছে। তো বর যদি অফিস বেরোয় আর যাওয়া হবে না, কেননা ওর কাজটাই ওরকম, যখন যেরকম মানে কল আসবে ওকে যেতে হবে। এই তো। আর এখন আলু চচ্চড়ি বসিয়েছি, মুড়ি খাওয়া হবে বলে। একবার ভাবলাম যে ডিম সিদ্ধ বসাই, ডিম সিদ্ধ দিয়ে মুড়ি খেতে, তো ভাবলাম যে না, আমি একা একা বেশি পাকাপোনা না করাটাই ভালো, যার যেমন শরীর বুঝে খাওয়া ভালো। আর কালকে যেমন আমার গ্যাসেতে প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছিল, তো এখন তো মানে এই ওয়েদারের জন্যই ঠান্ডা গরম ওয়েদারের জন্য প্রচণ্ড গ্যাস হচ্ছে। এত মানে কোনো সময় মাথার যন্ত্রণা করছে, কোনো সময় পেটের যন্ত্রণা করছে, তো এরকম লেগেই থাকছে। তো ভাবলাম বর আসুক, যদি বলে যে হ্যাঁ খাবে তাহলে করে দেবো। আর চায়ের জল তো মেপেই রেখে এসেছি, চায়ের জল এলেই খালি চাটাকে টুক করে বসিয়ে দেব, ব্যাস। এই তো। আর আজকে রবিবার, আজকে আমি কোনো বাজার দোকান যাইনি, কেননা একটা সিটি পড়ে গেল। আলু চচ্চড়ির একটা সিটি পড়ে গেল। আজকে আর বাজার দোকান যাওয়া হয়নি। 7:30 যে মাছ টাছগুলো তোলা হবে সেগুলো আজকে আর হয়নি। তো এই সপ্তাহটা যখন যেরকম মানে সময় হলে যাব, না যা সময় হলে না যাব, এরকম করে করে এই সপ্তাহটা কাটাবো। কেননা প্রত্যেক সপ্তাহে সেই মাছ মাংস খেয়ে খেয়ে না একঘেয়েমি হয়ে গেছি, আর ভালো লাগছে না যে ওই একঘেয়েমির মতো। দুখানা সিটি পড়বে, 4টে, 2টো সিটি হলো, এখনও 2টো সিটি বাকি আছে। তো এই তো, সকালবেলা উঠেই আগেই এসে এই ঘরে মানে জানলা দরজা সব খুলে দিয়েছি, দিয়ে তারপর নিচে গিয়ে আমি শুতে গেছি। আর আজকে কাচাকুচি নেই, জানো তো, আজকে কাচাকুচি নেই, আজকে কাচাকুচি থেকে ছুটি। আজকে সারা দিনটা হয়তো একবেলা রান্না করব, ব্যাস। চুলটা খুলে নিয়েছি, 3টে সিটি করলো, 3টে। আর আজকে কেন বলো তো ফিস্ট হয়েছে, এখানে বিজেপি জিতেছে, তো হ্যাঁ
হ্যাঁ তোমাকে বলে দিলাম তো। তোমায় আমায় মিলে আ আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। বর বাজার থেকে চলে এসেছে আর আমার এখানে 1 কাপ চা রেডি হয়ে গেছে। রবিবার সেহেতু একটু বড় মানে বেশি করে চা খেতেই হবে, তাই না? সারা সপ্তাহ চাটা একসঙ্গে বসে দুজনে মিলে আয়েশ করে চাটা খাওয়া হোক। আর 1 কাপ চা, এই 1 মগ চা করে নিয়েছি, ওটা নিচে গিয়ে ঢালবো। আর এখানে আলু চচ্চড়িটা এখনও ছাড়েনি। তো চলো মুড়ি টুড়ি খেয়ে এসে তারপরে তোমাদের সামনে আসছি। মামা আজকে একটা স্পেশাল দিন আছে, আর মায়ের জন্য তো জানোই আজকে কি স্পেশাল আছে। তো ওর জন্য আমি একটা স্পেশাল গিফট করে রেখেছি, ঠিক আছে? তুমি মায়ের চোখটা বন্ধ করবে আর আমি যখন ডাকবো, ঠিক আছে? ঠিক আছে? তো মা তুমি ওই সারপ্রাইজটা দেখবার জন্য রেডি? চোখটা বন্ধ করে রাখো, তার জন্য একটা সারপ্রাইজ গিফট। আচ্ছা আর কতক্ষণ? 2 মিনিট ম্যাগি হয়ে যাচ্ছে আমার। 2 মিনিট। হয়ে গেছে 2 মিনিট। দাঁড়াও, এই নাও তোমার সারপ্রাইজ গিফট। এটাকে সরাও, এটা তো তোমার একটা এটাকে রাখো। এবার এটাকে খোলো, টেপে আছে। এইগুলোই সারা দুপুর। তোমার সারপ্রাইজটা মা ভালো লেগেছে? হ্যাঁ, তুমি এই জন্যই সারা দুপুর ধরে না লজেন্সগুলোকে সরাও, এতে রাখো। কখনই লজেন্স গুলো কিনলি? এই লজেন্স তো আমার ঘরে নেই। নাও, উল্টো ধরেছো, কাটা উল্টো। উল্টো? এই যেদিকে এইটা আছে ওইটা এ করো। টানো। তো আমারটা আটা না, বের করো। for you, for you, happy Mother's Day. তো ছোঁদা বাবা, ছোঁদা। তোমার জন্য একটা ভিডিও বানিয়েছি। বাহ, Maybe একটা বানিয়েছি। আমার ছোঁদা বাবা। তারপর আরেকটা সারপ্রাইজ আছে বিকেল বেলাতে, বিগেস্ট স্পেশাল। খুব একটা স্পেশাল জিনিস আছে ঠিক আছে, বিকেলের জন্য। আরেকটা অপেক্ষা থাকতে হবে জিনিসের জন্য। তো এইটা তো তোমরা তো দেখলেই, একটা বিগেস্ট স্পেশাল একটা এখন হলো, আর আরেকটা খুবই বড় স্পেশাল জিনিস মায়ের জন্য অপেক্ষা করছে। সেটার জন্য বিকেল বেলা দেখা হচ্ছে বিগ স্পেশাল নিয়ে। তো চলো বন্ধুরা, স্নান ধান করে উঠলাম। মেয়ে তো মাদার্স ডে এর গিফট তৈরি করেছে, তো সেইগুলোকে দিল। তো ভীষণ আনন্দ লাগলো। ও যেরকমই হোক সারা দুপুর ধরে জেগে জেগে ওই রকমভাবে করেছে। ওই বলতো আমি জল ধরতে যাচ্ছি, আমি জল তুলছি, তুমি শো বলে এই বসে বসে এই কাণ্ডগুলো করেছে। তো যাকে যাক, আমার তো স্নান ধান পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর এখানে আমি রান্নাও, এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো কী কী রান্না করছি চলো দেখিয়ে দিই। এখানে এই যে আম কুটে নিয়েছি, আমের চাটনি। এমনিতে তো চাটনি হয়, আর সানডেতে চাটনি হবে না সেটা আবার কখনো হয়, আমার এখন আমের সিজন। আর এখানে তো আলু ভেজে দিয়েছি মাংসর আলুর জন্য, এখানে মাংস কষাচ্ছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো সানডের রান্নাবান্না হচ্ছে। আর আজকে আমার বোনের বাড়ি যাওয়ার কথা ছিল জানো তো, যাওয়া হয়নি, বড় ওই যে অফিস বেরোলো, তো সেই কারণের জন্য আজকে আমার বোনটির জন্মদিন উপলক্ষে, জন্মদিনটা ছিল কালকে, আজকে একটু আয়োজন করেছিল দুপুরে, তো যাওয়া হয়ে উঠতে পারিনি, বর যেহেতু অফিস বেরোবে খেয়ে দিয়ে। আর আমারও একটু দুপুরবেলার দিকে আজকে যেহেতু এখানে ফিস্ট আছে, তো বিজেপি জিতেছে সেই কারণের জন্য ফিস্ট হচ্ছে। তো প্রচণ্ড জোরে জোরে মাইক চলছে, গান চলছে, সকাল থেকে যেটুকু টাইম থাকা পাচ্ছি সেইটুকুই তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে চাটনি বসিয়ে দিয়েছি, মাংস কষানো হচ্ছে, আলু। মেয়ে একবার বলে গেল যে মা এক পিস কষা থাকলে তুমি আমার জন্য তুলে রাখো, আমি এই কষা বসিয়েছি। তো আবার পরে আসছে। ফাইনালি আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার ফাইনাল লুকটা শেয়ার করে দিই। আজকে সানডেতে স্পেশাল। চলো প্রথমেই একটু মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি চিকেন কষা। ও বললো মা আমি একটু চিকেন কষা খাবো, চিকেন কষা তুলে রেখেছি। আর এইখানে এই যে ঝরঝরে ভাত, একটু আঢাকা রেখেছি, দেখো। আর এই যে আজকে রবিবারে মেন শোস্টপার, আলু দিয়ে পাতলা পাতলা চিকেনের ঝোল, গরম মশলা দিয়ে এতক্ষণ অবধি রেখেছিলাম, এইবারে ঢালবো। একটা বাটিতে ঢেলে নিই, চলো। একেবারে পাতলা পাতলা করে চিকেনের ঝোল। আর এই দেখো আজকে একেবারে মন ভালো করা, একেবারে প্রেমে পড়া মতো চিকেনের ঝোল। আজকে মাংস আনতে গেছে, এরকম বড় দেখে একটা লেগ পিস রেখেছে। আমার মেয়েও যেমন খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। এ দেখো দুজনের জন্যে দুখানা এনেছে। আর এখানে আছে আমের চাটনি, আমটা দেখো জেলি জেলি করেছি। তো চলো চিকেনটা ঢেলে নিই। হ্যাঁ যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। দেখো আমি এই যে শাড়িটা, এটা বাইরে ছিল, এটাই পরে নিয়েছি। আর এই যে সোনা সোনা মেয়েটাও রেডি হয়ে গেছে। আর এইদিকে আমার বরমশাই রেডি হয়ে গেছে, কিন্তু এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো পুরোপুরিভাবে রেডি, তো চলো যাওয়া যাক। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘরে চলে এসেছি। না ঘরে আসার আগে একবার দোকানে গিয়েছিলাম, তো একটু ঠান্ডা আনতে গিয়েছিলাম। না খেলে একেবারে পুরো এই দেখো এগুলো আনা হয়েছে, আর একটা ঠান্ডার বোতল নিয়ে আসা হয়েছে। তো সেটা যদি না খেয়ে যদি রাত্রিরে না শোয়া হয়, তাহলে কালকে সকাল থেকে শরীরের অবস্থাটা একেবারে ভীষণভাবে খারাপ হয়ে যাবে। তো ওই জন্য নিয়ে এসেছি শুধু আমার জন্যে, ওদের জন্যে, ওর বাবার মেয়ের জন্যে ওই জলজিরা ওগুলো দিয়েই ওদের কাজ চলে যাবে। আর তোমাদের তো দেখালাম যে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে মাংস ছিল, ওইটুকুই।
তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।